শুভ দুপুর বন্ধুরা। আর আজকে দেখো মাটন কষাচ্ছি, এটাই বিরিয়ানিতে দেব। কষানোটা হয়ে গেছে, মশলা টশলা সব বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার দেখো রাইসটা বসিয়েছি, সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকটা। আর এটা কিন্তু হাঁসের ডিম বয়েল বসিয়েছি, আমরা হাঁসের ডিম দিয়েই খাবো, আলু দেব না বিরিয়ানিতে। হাঁসের ডিম আর মাটন দিয়ে বিরিয়ানিটা হচ্ছে। আর দেখো সঙ্গে থাকো বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে পাবে। আমি কিভাবে বিরিয়ানিটা করি, বাড়িতে আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করি, কিন্তু আমি খোয়া ক্ষীরও দিই। আজকে খোয়া ক্ষীর আনিনি। দেখো রাইসটা হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে পুরো হাঁড়িটাকে ভেতরটা পুরো ব্রাশ করে এবার দিয়ে দিলাম হচ্ছে রাইসটা একটুখানি ভালো করে, খুব গরম ধোয়া ধোয়া একদম। এবার দেখো রাইসটাকে দিয়ে এবার ভালো করে গুছিয়ে এবার দিয়ে দিচ্ছি মাটন। আর বন্ধুরা মাটনটা দেওয়ার পর আমি বেরেস্তা ভেজে রেখেছি, লাস্ট শেষে দেবটা, এখনও দেইনি বেরেস্তাটা। দেখো মাটনটা সেই ইয়ামি হয়েছিল রান্নাটা। এবার মাটনটা দিয়ে দিচ্ছি। আর দোকানের মতন তো আমরা করি না, মাটনটা আমি একটু কষিয়েই করি। দোকানে তো সেদ্ধ করে দিয়ে দেয়, আদা রসুনের জল দিয়ে সেদ্ধ করে দিয়ে দেয়, আমরা তো ওভাবে করি না, আমি একটু কষিয়ে নিয়ে করি। বাড়ির রান্না আরও টেস্ট হয়। আর এবার রাইসটা দিয়ে দেবো আর সাজিয়ে নিয়ে চলো বন্ধুরা, এক এক করে সব মশলা, ঘি, বিরিয়ানি মশলা সব দেব। দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে বিরিয়ানি করেছিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এবার এক এক করে সব দেব। কেওড়ার জল, গোলাপ জল, আর দুধের মধ্যে আমি কেশর আর আতর, কেশর আর দুধ এটা বসিয়ে রেখেছি। আর একটু চিনি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। দেখো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে পাবে পুরো ভিডিওটা। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা করে লেয়ার দিয়ে মশলা দিয়ে দিয়ে সাজিয়ে নিই। আর দুধটার মধ্যে দেখো ওই যে দুধটা এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দুধের মধ্যেই কেশর দিয়ে ভিজিয়ে, গরম দুধে কেশর দিয়েছি আর আতর দিয়েছি। আর আবার রাইসটা দিয়ে দেব। আর ডিমটা আমি হাঁড়ির মধ্যে দেব না, ডিমটা আমি সেদ্ধ করে আলাদাভাবে রেখে দিয়েছি, কেন নয়তো না ভেঙে যাবে। হাঁসের ডিম তো আলাদাভাবে রেখে দিয়েছি। ঘি দিয়ে দিলাম, তোমরা চাইলে আরেকটু ঘি দিতে পারো, আমি বেশি ঘি দিয়েছি, মোটামুটি দিয়েছি, মানে অনেক ঘি দিয়ে দোকানের মতন চুপচুপে করে করিনি, ঘি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, তারপরে দিয়ে দেবো কেওড়া জল। এক এক করে সব এবার মশলাগুলো আবার দেবো, একটু বিরিয়ানি মশলা দেবো, আবার দিয়ে দিচ্ছি ওই দুধটা যে কেশর দিয়ে ভেজানো ছিল ওটা, বিরিয়ানি মশলাটা আবার দিয়ে দিলাম। দেখো আবার মাটন দিচ্ছি আর একটু বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাগুলোকে ভালো করে ভেজে আর উপর থেকে দিয়ে দেবো। এবার দেখো আমি বসিয়ে দিয়েছিলাম পুরো আটা দিয়ে, হাঁড়ির মুখটা পয়েন্ট করে শিলনোড়ার ওপরে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখেছি। এবার দেখো বিরিয়ানিটা তুলে ফেলছি, ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি তোমাদের। এত টেস্টি হয়েছিল খেতে, দেখতে বুঝতেই পারছো, দারুণ দারুণ হয়েছিল, দোকানের বিরিয়ানির থেকেও মানে আরও ভালো। দেখো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। এখন আসছি, পরে আবার দেখা হচ্ছে।